গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? পুজো শেষে আজ অনেক দিন পর ম্যাট পরিবারে আরও একটি ব্লগে আপনাদের সুস্বাগতম। আশা করি সকলের পুজো খুব ভালো কেটেছে। পুজো আসতে আসতে এই সময়টাতে আমরা যতটা এনার্জেটিক থাকি, কাজে কর্মে যতটা বেশি উৎসাহ পাই, পুজো শেষে মন ততটাই ভারাক্রান্ত থাকে। কাজে কর্মে ফিরতে, নিত্যদিনের রুটিনে ফিরতে বেশ অনেকখানি সময় যায় এবং ফিরতে প্রায় মন চাই না। আজ রোববার, সকাল বাজে এখন 7:30 মতো। মৈনাক ওদিকে গাছগুলোতে জল দিচ্ছে, একটু পরিচর্যা করছে, আর আমি এখানে বানিয়ে নিচ্ছি আমাদের মর্নিং ড্রিঙ্ক। সারা রাত মেথি একটু জলে ভিজিয়ে রাখি আর সকালে সামান্য একটু ফুটিয়ে নিয়ে খেয়ে নিই, সাথে অ্যাড করি লেবু। পুজোর কটা দিন এই সমস্ত একেবারে নিয়মের বাইরে থাকে। বিজয়া আর লক্ষ্মী পুজো শেষে আজ আমার বোনের বাড়িতে বিকেলে গেট টুগেদারের একটা প্ল্যান হয়েছে, আর সেই জন্যই এই বেলাতে মিটিয়ে ফেলতে হবে ঢের কাজ, কারণ কাল থেকে সোমবার আর শুরু হয়ে যাবে নিত্যদিনের রুটিন। একটুও সময় পাবো না, তাই চট করে সেরে ফেলতে হবে দুপুরের রান্নাবান্না। এবেলা সিম্পল মেনু, ভাত, ডাল আর সয়াবিন সেদ্ধ হতে বসিয়ে দিলাম। ইতিমধ্যে বাজারে কিন্তু শীতের সবজির আনাগোনা শুরু হয়ে গেছে। আজকে রান্না করব পুঁই মেটুরি। আপনাদের মধ্যে কজন এই পুঁই মেটুরি খান আমাকে জানাবেন। তবে আমি কিন্তু বিয়ের পর প্রথম পুঁই মেটুরি খেয়েছি। এদিকে এখন সেরে নেব বাকি রান্নার প্রিপারেশনগুলো। পুঁই শাক যেমনভাবে রান্না করা হয় ঠিক সেইভাবেই আমি এটাকে রান্না করি। সবজির মধ্যে আলু, কুমড়ো আর সামান্য গাজর অ্যাড করব। জানেন, আমার ঠিক পাশের বাড়ির ছাদেই হয় দুর্গাপুজো। আমার রান্নাঘরের এই জানলাটা দিয়ে ঠিক প্যান্ডেলটা দেখা যায়। মায়ের মুখ অবশ্য দেখা যায় না, ঢাকা থাকে, তবে পুজোর 4টে দিন ঢাক বাজে যখন, মনটা একেবারে আনন্দে ভরে যায়। পুজোটাকে যেন আরও বেশি করে উপলব্ধি করতে পারি। মন্ত্র উচ্চারণ, অঞ্জলি দেওয়া। অঞ্জলি তো প্রায় গত 2 বছর ধরে এখানেই অর্ধেক দেওয়া হয়ে যায়, বাকিটা মণ্ডপে গিয়ে। বছরের এই 4টে দিনের জন্য বাড়ির সকলে এখানে উপস্থিত হয়। সারাদিন গান, হই হই, খাওয়া দাওয়া সব নিয়ে যেন মেতে থাকে এরা। এদিকে রান্নার জোগাড় কমপ্লিট। আমি এখানে বারান্দায় চলে এসেছি কারি পাতা নেব বলে। ভাবছি ডালটা আজকে কারি পাতা দিয়েই করব। তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা খানিকটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কারি পাতাগুলো। রান্নাতে কারি পাতার ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে। এদিকে দুধটাকে বসিয়ে দিয়ে ডালটাকে নামিয়ে নেব। এরপরে শুরু করে দিতে হবে বাকি দুটো রান্না। সয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়ে ঘরের কয়েকটা কাজ সেরে এলাম। এসে দেখি রান্নাটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। এবার একটুখানি ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ওদিকে পুঁই মেটুরিটাকে বসিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। সবজিগুলো খানিকটা ভাজা হয়ে গেলে পুঁই মেটুরিগুলো অ্যাড করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। রান্নার মাঝে মাঝে চলছে ঘর দোয়ার গোছানোর কাজ। মিনিট 10 পর এসে দেখি পুঁই মেটুরি অলমোস্ট ডান। শেষে শুধু একটু মিষ্টি আর ঘি অ্যাড করলেই তৈরি হয়ে গেল পুঁই মেটুরির তরকারি। এর স্বাদ কিন্তু হয় চমৎকার। ওদিকে পাশের বাড়িতে প্যান্ডেল খোলার কাজ জোর কদমে শুরু হয়ে গেছে। মনটা যে কি খারাপ লাগছে কি আর বলি। রান্নাবান্না এদিকে সব কমপ্লিট। এবার সেরে নেব আমরা ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা সেরে নিয়ে খানিকটা বিশ্রাম নিলাম। তারপরে আবারও শুরু হয়ে গেল কাজ। কি আর বলি, পুজোর কটা দিন ঘরদোর যা এলোথেলো হয়েছিল সেই সমস্ত আজ গোছাবার পালা। জামা কাপড় এক ঢাল, সেগুলোকে সব ভাঁজ করে রাখলাম। স্নান সেরে পুজো দিয়ে আমরা লাঞ্চটা সেরে ফেলেছিলাম বেশ একটু আর্লি।
বিকেলবেলায় চলে এসেছিলাম ভাইরা ভাইয়ের বাড়িতে গেট টুগেদারের নেমন্তন্নতে। আর এই গেট টুগেদারের স্পেশাল অ্যাট্রাকশন ছিল তন্দুরি চিকেন। এই তন্দুরি চিকেনের মেন দায়িত্বে ছিলাম আমি। তার কারণ এর আগে ভাইরা ভাইয়ের বাড়িতেই 3-4 বার আমরা তন্দুরি করেছিলাম এবং প্রত্যেকবারই আমার ইনিশিয়েটিভ এবং আমার তত্ত্বাবধানেই হয়েছিল। আর আমার হেল্পার ছিল আমার ভাইরা ভাই, শালি এবং আমার ওয়াইফ। 2-3 বার তন্দুরি করার যে এক্সপিরিয়েন্স সেটা আজকে কিন্তু খুব ভালোভাবে কাজে লেগে গেছিলো। খুব সুন্দরভাবে চিকেনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল। যদিও ম্যারিনেট একদিন আগেই করা হয়েছিল এবং আমার ভাইরা ভাইয়ের দাদা ম্যারিনেটটা করে রেখেছিল এবং সত্যি ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হয়েছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা অনেকজন ছিলাম এবং যেভাবে উনুন সেট আপ করা হয়েছিল আমি যাওয়ার আগে, সেটা সত্যি আমার তন্দুরি তৈরিতে অনেক হেল্প করেছিল। ওই কয়েক ঘন্টা আমরা আনন্দে মেতেছিলাম এবং ভীষণভাবে এনজয় করেছিলাম এবং মনে মনে তো অবশ্যই প্রতিজ্ঞা করেছিলাম যে পরের বছর যদি এরকমের একটা গেট টুগেদারের প্ল্যান হয় তাহলে কোথাও না কোথাও থাকি না থাকি এইখানে ছুটে আসবই। আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ম্যাট পরিবার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।